মহারাজ এই প্রকার বনগমন করেছে। বাঁচল কে? উত্থানপাদজি মহারাজ। দিব্য উত্থানপাদজিকে রাজ্য দিয়ে মনু মহারাজ বনগমন করেছেন। সেই উত্থানপাদজি মহারাজ দুই স্ত্রী, একজনের নাম হলো সুনীতি আর একজনের নাম হলো সুরুচি। এই সুনীতির গর্ভে যার জন্ম হয়েছে তার নাম হলো ধ্রুব, আর সুরুচির গর্ভ থেকে যার জন্ম হয়েছে তার নাম হলো উত্তম। বলে ধ্রুবজি মহারাজ কি। একদিন কি হয়েছে, একদিন উত্থানপাদজি মহারাজ তার ছোট পুত্র উত্তমকে কোলে বসিয়ে খেলছে। খেলতে খেলতে হঠাৎ করে ধ্রুব যখনই দেখেছে, ধ্রুবর মনের মধ্যে খুবই ইচ্ছা জাগলো। তার মনের মধ্যে এটা ইচ্ছা হচ্ছে যে আমিও তো পিতারই পুত্র, আমারও তো মনের মধ্যে হয় যে আমি পিতার কোলে চড়বো। আমারও তো মনের মধ্যে হয় যে আমি পিতাকে একবার দেখি, পিতার কোলে চড়ি, পিতার সঙ্গে খেলা করি। এরকম ভাবতে ভাবতে যখনই রাজপ্রাসাদে পৌঁছেছে, তখনই তার দেখতে পেল যে সিংহাসনের মধ্যে উত্তমকে বসে উত্থানপাদজি মহারাজ খুব সুন্দর আনন্দিত ভাবে খেলছে। ধ্রুবজি মহারাজের মন খুবই খারাপ হয়ে গেল। সে তার পিতার কাছে গিয়ে বলল, পিতা আমাকেও একবার কোলে নাও না, আমারও খুব ইচ্ছা তোমার কোলে চড়ার, আমিও তো তোমার পুত্র, আমাকে কোলে নাও না, বারবার বলছে। এদিকে মহারাজ উত্তম একবার ধ্রুবের দিকে তাকায় আর একবার তার পিতার দিকে তাকায় যে পিতা আমাকে নামাবে না কোলের মধ্যে বসিয়ে রাখবে। আর উত্থানপাদজি মহারাজ মনে মনে চিন্তা করছে যে আমি কি করব, যদি এখন আমি উত্তমকে নামিয়ে যদি ধ্রুবকে কোলে চাপাই, তো এই উত্তমের মা তো একদম পুরো রাজপ্রাসাদকে একদম মাথায় নিয়ে নৃত্য করবে, তো আমার তো খুব ধর্ম সংকট হলো। তো এইরকম ভাবতে ভাবতে হঠাৎ করে কি করেছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। তো মহারাজ সেখানে যে সুরুচি যখন দেখতে পেল যে ধ্রুব তার পিতাকে বারবার বলছে যে পিতা কোলে নাও, পিতা কোলে নাও, সুরুচি মনে মনে চিন্তা করছে যে এই ধ্রুব যদি এইভাবে তার পিতার মনে বাৎসল্য জাগাতে পারে, তবে তো আমার খুব কষ্ট হবে। যদি আজ তার পিতার মনে বাৎসল্য জাগিয়ে তার কোলে বসতে পারে, তো আজ নইতে কাল সে তো এই রাজ সিংহাসনও বসে যাবে। এদিকে উত্থানপাদজি মহারাজ আজ থাকতে না পেরে যখনই উত্তমকে নামিয়ে ধ্রুবকে কোলে চড়াবে, সঙ্গে সঙ্গে মহারাজ সেখানে সুরুচি দৌড়ে চলে এলো আর ধ্রুবর হাত ধরে সঙ্গে সঙ্গে নামিয়ে দিল। আরে ধ্রুব, তুই সেদিনই তোর পিতার কোলে চড়ার অধিকার হারিয়ে দিয়েছিস, যেদিন তুই সেই হতভাগার গর্ভে জন্মগ্রহণ করেছিস। সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে দিল। ধ্রুব কাঁদতে লেগেছে, মা আমিও তো আমার পিতার পুত্র, আমারও তার কোলে চাপার অধিকার রয়েছে। বলে অধিকার? তবে শোন, তুই অধিকার সেদিনই পাবি যেদিন তুই আমার গর্ভে জন্মগ্রহণ করবি। তবে সারাধ পুরুষম তসবানুগৃহে নমে গর্ভতুম সধয়াত্মনম যদচ্ছসি নিরুপাসনম। চলে যায় এখান থেকে, তুই সেদিনই তোর পিতার কোলে চড়তে পারবি যেদিন তুই আমার গর্ভে জন্মগ্রহণ করবি। যা, তুই জঙ্গলে গিয়ে ভগবানের তপস্যা কর, আর ভগবান যদি তোকে দর্শন দেয় তখন ভগবানকে বলবি, প্রভু আমাকে সুরুচির গর্ভে জন্ম দিও। ধ্রুবজি কাঁদতে লেগেছে, দৌড়ে দৌড়ে তার মায়ের কোলে, মা দেখো দেখো আমার বিমাতা আমাকে কেমন বললো। বলে কেন, কি বলেছে তোমার বিমাতা? সমস্ত কথা বিস্তার পূর্বক বললেন যে আমার বিমাতা এই প্রকার এই সব কথা বলেছে। আরে ধ্রুব, তোমার বিমাতা তো তোমাকে কোনো খারাপ কথা বলেনি, তোমার বিমাতা তো তোমাকে ভালো কথাই বলেছে। যাও না, তপস্যা করো, আর তপস্যা করলেই তো তুমি ভগবানকে পেয়ে যাবে।
আর ভগবানকে পাবে, তখন কিন্তু তুমি এই পিতা নয়, এই পিতার কোলে তো সবাই চড়তে পারে, তুমি জগৎ পিতার কোলে চড়ে এসো। কেমন মা দেখুন, সে নিজে বলছে যাও তুমি তপস্যা করো। আর এখনকার মা হরি বল হরি বল, ছেলে যদি একটু নাম করে আরে এগুলো করতে নেই, করিস না, এগুলো করলে পাগল হয়ে যাবি। একটু যদি নাম নেয়, একটু যদি গ্রন্থ পড়ে, একটু যদি তিলক করে, বলে এগুলো বুড়ো বয়সে করবে, এখন থেকে কি বটে। তো যেই ছেলে এখন থেকে নাম করবে না, এখন থেকে গীতা পাঠ করবে না, কি ভেবেছেন সে বড় হয়ে মা বাবার সেবা করবে? কখনো এরকম পুত্রের কাছে ভরসা করবেন না। যদি পুত্রের কাছ থেকে যদি বৃদ্ধ বয়সে সেবা পেতে হয়, তো এখন থেকে তাকে গীতা পড়ান, রামচরিত্র মানস পড়ান। রামচরিত্র মানস পড়বে তবে তো রামকে জানবে, যে রাম কেমন ছিল। পিতার একটি আদেশে, এক শর্তে বনবাসে চলে গেছিল। যদি আজ রামচরিত্র না পড়ে, তো এখনকার ছেলেরা কি জানবে? শুধু ফোনের মধ্যে কি কি গেম এসেছে ওইগুলোই জানবে, আর বড় বড় টেলিভিশন জেলে বসে থাকবে, যেটাতে পড়াশোনাও একদম চোপট আর ভবিষ্যতও বিনাশ। এই জন্য যত তাড়াতাড়ি পারেন এই কর্ণ পিশাচ থেকে ছেলেদেরকে দূরে রাখুন, এখনো সময় আছে। গীতা পাঠ শেখান, গীতা পড়তে শেখান, রামচরিত্র মানস পড়ান। তার সাবজেক্টের বই কিনছেন, রামচরিত্র মানস গীতার অত কোনো দাম নয়, মার্কেটে যান সেই সব কিনে আনুন, আপনারাও পড়ুন, তাকেও পড়ান। সে শিখলে আপনার লাভ, ওনারও লাভ, এই জগতের লাভ। কেমন মা দেখুন, এই সুরুচির মতন সকলকে হতে হবে, তবে এই জগৎ সংসারে কিছু হবে। সুরুচি তার সেই ধ্রুবের যে বিমাতা, তার সঙ্গে ঝগড়া করতে যায়নি যে কেন আমার সন্তানকে এরকম বললি। সে তার ছেলেকে বলল তোমার বিমাতা কোনো খারাপ কথা বলেনি, যাও তুমি তপস্যা করো। মা, তপস্যা কিভাবে করতে হয়? বলে তপস্যা কিভাবে করতে হয়? বলে তা তো আমিও জানি না। এক কাজ কর, জঙ্গলের মধ্যে যা, আর জঙ্গলের মধ্যে যে কিভাবে দীক্ষা নিতে হয়। শ্রী ভরতজি মহারাজ এই প্রকার ধ্রুবজি মহারাজ দীক্ষা নেবার জন্য এইরকম কিভাবে তপস্যা করতে হয় সেটা জানার জন্য কি করেছে, পদযাত্রা শুরু করেছে। যে এমন যদি কোনো গুরু পায়, এমন যদি কোনো সন্ত পায়, তো তার কাছে জেনে নেব যে কিভাবে ভগবানের নাম করে, কিভাবে ভগবানের জপনা করে। কারণ এই জগৎ সংসারে গুরু মেলা বড় দায়। তাই ওই খুবই আনন্দিত মনে ধ্রুবজি মহারাজ দিব্য নৃত্য করতে করতে জঙ্গলের মধ্যে যাচ্ছে। কি বলে বলে ऐसा कोई संत मिला दे, ऐसा कोई गुरु मिला दे। কারণ এই গুরু আর সন্ত খুবই দুর্লভ, সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, খুবই কষ্ট করে পাওয়া যায়। ধ্রুবজি মহারাজ খুব সুন্দরভাবে একদম ছোট্ট 5 বৎসরের শিশু খুবই আনন্দিত মনে দৌড়াতে শুরু করেছে, আর মুখে মুখে সেই নাম বলছে। যদি কোনো গুরুদেব পেয়ে যায়, কোনো নাম পেয়ে যায়, কোনো সাধু সন্তকে পেয়ে যায়। मेरा तार प्रभु से जोड़े ऐसा कोई संत मिले, मेरा तार प्रभु से जोड़े ऐसा कोई संत मिले, मेरा तार प्रभु से जोड़े ऐसा कोई संत मिले। हरि संत मिले, ऐसा कोई गुरु मिले,
जय जय श्री राधे। ऐसा कोई संत मिले, ऐसा कोई गुरु मिले, मेरा तार हरि से जोड़े, ऐसा कोई संत मिले। सवारे हाथ को मेरा ऊपर तार उठाए। प्रभु से जोड़े, ऐसा कोई संत मिले। मेरा तार प्रभु से जोड़े, ऐसा कोई संत मिले। हरि बोल। मेरे मन के घोड़े मोड़े, ऐसा कोई संत मिले। मेरे मन के घोड़े रोके, ऐसा कोई संत मिले। जय जय